তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দুটো সিনেমার টিজার নিয়ে কথা বলবো, একটা বলিউড সিনেমার টিজার, একটা সাউথের সিনেমার টিজার। তো প্রথমে বলিউড সিনেমার বর্ডার টু এর টিজার নিয়ে কথা বলি। দেখো, আমার বর্ডার টু এর টিজারটা একদম ভালো লাগেনি, একদম পোষায়নি, মানে যাচ্ছাতাই হয়েছে। আমি ভাবছি যে কেন বর্ডার টু সিনেমাটা বানাতে গেছে। বর্ডার সিনেমাতে একটা ইমোশন আমাদের কাছে, আজও টিভিতে দিলে আজও দেখি। সিনেমার গান, সিনেমার ইমোশন, যেরকম একটা বন্ধুত্ব বন্ডিং, যেরকম ভালোবাসার মানুষকে ছেড়ে আসা, মায়ের সাথে ছেলের যে ইমোশন, সেগুলো যেরকমভাবে দেখিয়েছিল ডিরেক্টর জেপি দত্ত, যে এই সিনেমাতে প্রডিউসার হিসাবে রয়েছে। তো জেপি দত্ত, সেও, তাকে যদি মাল মেটেরিয়াল দেওয়া হয় না, সেও দ্বিতীয়বার বর্ডার সিনেমাটা বানাতে পারবে না। কারণ ওইরকম সিনেমা একবারই হয়। কিছু কিছু সিনেমা আছে যেগুলো একবারই বানানো যায়। তো তার সেকেন্ড পার্ট যে কেন বানাতে যাচ্ছে এখন বলিউড, জানি না, শুধুমাত্র টাকার ধান্দাতে। এই সিনেমাটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, দর্শক ওই ইমোশনে যাবে, কিন্তু কতদিন বক্স অফিসে চলবে সেটাই দেখার। কারণ টিজার লেভেল একদম যাচ্ছাতাই লাগছে, শুধুমাত্র সানি দেওয়ালকে দেখতে পেয়েছি ওই জন্য টিজারটা দেখতে এসেছি। না হলে এই বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ, এরা কিছু করতেই পারছে না। ওই সানি দেওয়ালের চিৎকারটুকুই যা ভালো লাগছে, তাও ওই ডায়লগটা একদম মানে পাতে দেওয়ার মতো না। তো টিজারটা আমার ভাই একদম পোষায়নি, বর্ডার টু এর টিজারটা। জানি না সিনেমাটা কী বক্স অফিস করবে। রিলিজ করছে রিপাবলিক ডেতে। তোমাদের কেমন কী লেগেছে বর্ডার টু এর টিজার, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো, এটা ভাই চুমু হয়েছে, এটা নেক্সট লেভেলের টিজার হয়েছে। আদি বিশেষের আপকামিং সিনেমা ডাকাইত। সিনেমাতে মুখ্য চরিত্রে আদি বিশেষ, মোনাল ঠাকুর, আতুল কুলকার্নি, অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ। কাস্টিং দেখেছো ভাই? কাস্টিং দেখে সিনেমাটা দেখার মজা চলে আসবে। ওটা হেভি পারফরমেন্সের সিনেমা হতে চলেছে। এবং টিজারটা যেরকমভাবে এডিট করেছে, একটা টিজার তেলেগু ভাষাতে রিলিজ করেছে, একটা হিন্দি ভাষাতে রিলিজ করেছে। টিজারটা আবার দেখে আসো ডাকাইতের। যেরকম টিজারটা এডিট করেছে না, আদি বিশেষকে যেরকম প্রেজেন্ট করেছে ভাই, চুমু লাগছে। ক্যারেক্টারটা যেরকম স্টাইল সোয়াগ, যেরকম কুল অ্যান্ড কাম, যেরকম এই বিড়িটা জ্বালাচ্ছে, ডায়লগ ডেলিভারি দিচ্ছে, হেভি লাগছে ভাই। এবং মোনাল ঠাকুর, তাকে বেশিরভাগ সিনেমাতে খুব সুইট একটা ক্যারেক্টারে আমরা দেখতে পাই, সুইট একটা মেয়ে, কিন্তু এখানে সে ডাকাইতে চরিত্রে, মানে হেভি লাগছে ভাই তাকে দেখতে। এবং অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ, অতুল কুলকার্নির মতো অ্যাক্টাররা রয়েছে। এবং যেরকম ওই গানটাকে প্লেস করেছে, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, ওই গানটাকে যেরকম প্লেস করছে না, টিজারটাকে জাস্ট এইখান থেকে এইখানে নিয়ে চলে যাচ্ছে। হেভি ভাই, পুরো স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং টিজারের শেষের দিকে যখন বাচ্চা মেয়েটা আদি বিশেষকে বলছে যে আপ ডক্টর হো, তখন আদি বিশেষ বলছে ডাকায়েত, ওই সিনটা ভাই। এবং কিছু অ্যাকশন পোর্শন দেখলাম, যেরকম ওই গাড়ির থেকে বন্দুক চালানো, ভাই হেভি লাগছে। এই সিনেমাটা ব্লাস্ট হতে চলেছে, কিন্তু একটাই খারাপ দিক, সিনেমাটা একটা বড় ক্ল্যাশে আসছে। 19শে মার্চ, মানে একদম ঈদের টাইমে মুক্তি পাচ্ছে, যেখানে ইয়াসের টক্সিক রয়েছে এবং ধুরন্ধর 2 রয়েছে। জানি না কী বক্স অফিস করবে। আশা করছি সিনেমাটা ভালো হবে, এটুকু 100%। কারণ আদি বিশেষ খুব কম সিনেমা করে, খুব বেছে বেছে সিনেমা করে, এবং তার সিনেমার কন্টেন্ট খুব ভালো হয়। তো দেখা যাক এই সিনেমাটা কী করতে পারে, কতটা দর্শক টানতে পারে ঈদের টাইমে, সেটাই দেখার। তো আমার কিন্তু টিজারটা বস হেভি লেগেছে। এবং শেষের দিকে অনুরাগ কাশ্যপ ওই মাইকটা ধরে যখন বলছে আশিক হ্যাঁ তেরা নাম নাম, ওই পোর্শনটা জাস্ট ফেটে বেরিয়ে গেছে ভাই, হেভি লেগেছে টিজারটা। তো ডাকাইতের টিজারটা না দেখে থাকলে অবশ্যই দেখো, অবশ্যই দেখো, মস্তি পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।